একটা মেয়ের কখন বাবা মার কথা বেশি মনে পড়ে জানেন? যখন ঈদ আসে তখনই বাবা মার কথা বেশি মনে পড়ে। খুব আশা করছিলাম এইবার ঈদটা বাবা মার সাথে করব, কিন্তু তা আর হলো না। কিন্তু আজ ঈদের দিনই চলে আসলাম বাবার বাড়িতে। তাই আর দেরি না করে বাবা মার সাথে ভাই বোনদের সবার সাথে ঈদ ভাগ করতে আসলাম। সারা বছর তো শ্বশুর বাড়ি সবার সাথেই ঈদ করি, তো এই বছর তো চেয়েছিলাম যে বাবা মার সাথে ঈদ করব, কিন্তু সেটা আর হলো না। তাই হাজব্যান্ডকে বলে ঈদের দিনই বিকালবেলা চলে আসলাম বাবার বাড়িতে। যেহেতু বাবা মা ভাই বোন সবাই আশায় বসে আছে আমার জন্য, তো দেরি না করে আমি ঈদের দিনই দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাবার বাড়িতে। বড় বোনেরা সবাই আশায় ছিল আমার জন্য। একটা বিবাহিত মেয়ের বিয়ের পর থেকে ঈদের দিন আসলে ঈদের থেকে বা ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়ার আনন্দটাই বেশি থাকে। আমার হাজব্যান্ড বিদেশ গেছে, তারপর থেকে আমি আমার বাবার বাড়িতে ঈদের পরে আসতে পারি না। একটা না একটা সমস্যা থাকেই। তো এই বছর চাইছিলাম বাবা মার সাথে ঈদ করতে, কিন্তু সেটা আর করতে পারি নাই গা। তাই আজকে অনেক আশা করে আর হাজব্যান্ডকেও বলে শ্বশুরকে বলে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। দেওরে গাড়িতে উঠাই দিছিল, তো বাবার বাড়িতে চলে আসলাম। তো এসে আগে বাবার মার সাথে সবার সাথে দেখা করলাম। তারা দেখি দোকানে, আর এই তো ছেলেরা তারা রাস্তাঘাটে ঘুরতেছিল পিক আপ নিয়ে, মানে অনেক আনন্দ করতেছিল। গ্রামের আনন্দটাই এরকমই। তো এখানে ঈদ করলে বোঝা যায় যে গ্রামের আনন্দটা কীরকম। আমি এর জন্যই চেয়েছিলাম যে এবার গ্রামে ঈদ করব, কারণ যেহেতু 9 বছর হয়ে গেছে আমি এখনও বিয়ের পর থেকে ঈদ করতে পারি না, আর এরকমভাবে আনন্দ করতে পারি না। শহরের আনন্দটা অন্যরকম আর গ্রামের আনন্দটাই অন্যরকম। গ্রামে তো ঈদে জামা পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করা যায়, কিন্তু শহরে একমাত্র পার্ক ছাড়া বা কেউ বাসা ছাড়া ঘোরাফেরা করা যায় না। আমার মেয়ে এসে তার নানা নানুকে সালাম করলো, সালাম করে সালামি নিল। তো আমি আমার মেয়েকে বলছি যে নানা নানুকে আগে সালাম করো, তো তিনি সবাইকে সালাম করলো। মেয়ে আমার নানা নানু বা তার বড় আব্বু বড় আম্মার সাথে সবাইকে সালাম করে সালামিটা নিয়ে নিল ঈদের দিন। তো তার নানু বলতেছিল যে আমাকে সালাম করা লাগবে না, কিন্তু তাও আমার মেয়ে জোর করে সালাম করলো। এটা হয়তোবা আমি তাকে বলছি দেখেই হয়তোবা করতেছে। আর সেও অনেক মানে সবাইকেই সালাম করে। তিনি এবার ঈদে সালামি পেয়েছে, মাশাল্লাহ অনেক টাকা সালামি পাইছে। যেহেতু তার দাদা দাদি অনেকেই আছে, তো এর জন্য সবাই কম বেশি সবাই তাকে সালামি দিছে। তো নানার বাড়ি সালামি মানে আগে দাদার বাড়ি সালামি তুলে পরে নানার বাড়ি আইসে সালামি তুলতে। যেহেতু নানার বাড়ি দাদার বাড়ি আল্লাহর রহমতে সবাই এখনও আছে। আর সবাই সালামি তোলার পর এখন তিনি ঘুরতে চাইতেছে তার বড় আব্বুর সাথে। ঘোরাফেরা তার একটু ভালোই লাগে বেশি এখানে ওখানে। আর এটা আমাদের বাড়ির আশেপাশেই, বেশি দূরে যাওয়া লাগে না। আমাদের এলাকার মধ্যেই আড়িয়াল বিলের এই রাস্তাটাই অনেক জমজমাট হয়। তো আমাদের এখানে তো একটু মানুষ কম দেখা যাইতেছে, কিন্তু আলমপুরের দিকে অনেক মানুষ ছিল। আমি যখন আসতেছিলাম ওই রাস্তা দিয়ে, তখন দেখি অনেক মানুষ। তো আমি বেশি দূর যাই না গিয়ে ঘুরতে, আমি আমার বাবার দোকানের আশেপাশেই ছিলাম এদিকে। আর যাই না বেশি দূরে, কারণ মানুষ অনেক এর জন্য। আর এবার ঢাকা থেকে আসছি বোরকা পরে, আর অনেকেই মনে করবো যে বোরকা পরে আসছি কেন, ঈদের দিন বাবার বাড়িতে বোরকা পরে আসলাম কেন। আর আমি যেহেতু এত দূরে থেকে আইছি, তো এর জন্যে আমি বোরকাটাই কমফোর্টার মনে করছি, তো এর জন্য বোরকাটাই পরে আইছি। আমি কোথাও দূরে কোথাও গেলে সহজে বোরকা ছাড়া যাই না, আর বোরকা ছাড়া আমি কোথাওই যাই না সহজে। আর এমনি ঘুরতে গেলে একটু অন্য ড্রেস পরে যাই। সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন আমার জন্য।